আমি আমার গন্তব্য পথে যাত্রা করলাম, কোথায় যাব, কত দূর আমার সীমানা নিদর্শন, কত দূর সারা পৃথিবীতে ঘোরার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমরা আকাশ, পৃথিবী, মাটি সব জায়গায় যেতে পারি, তাই আমাদের রাজ্যতে আমরাই সেরা। দেখেন, যখন পানিতে আমরা থাকি তখন পানিতে কত ধরনের জীবজন্তু আল্লাহ সৃষ্টি করে রাখছে। উপরে দেখেন না বিড়ালের মতো, আর নিচেও দেখুন বিশাল মাছের মতো। এরা যদি আমাদের ধরে খেয়ে ফেলতো আমরা কিন্তু বিচারণ করতে পারতাম না। কিন্তু সবগুলো আল্লাহ নিয়ন্ত্রণে রেখে দিয়েছে যে ওরা আমাদের কিছু করতে পারবে না, আমাদের খাবারও ওরা না, আবার ওদের খাবারও আমরা না। এভাবে আমরা সবাই মিলে মিলে বসবাস করি এই পানিতে। সবই আল্লাহর অবদান, আল্লাহর ইচ্ছা। কিছু আল্লাহর সৃষ্টি করে ওঠে মানে পশু সব কিছু মানুষের আয়ত্তে। মানুষ আশরাফুল মাখলুকাত। যে জিনিসগুলো আপনারা পানিতে দেখছেন সেগুলো কিন্তু এখন মানুষরা ধরে নিয়ে এসে ভিতরে পানি দিয়ে, নিচে পাথর দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করছে। কারণ দেখেন, মানুষ শুধু বুদ্ধি রাখে আর আবিষ্কার করেন, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ। সৃষ্টে কোনো কেউ সৃষ্টি করতে পারে না। তাই বিজ্ঞান বলেন, গবেষক বলেন, সব কিছুই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা এবং সৃষ্টির প্রতি তাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে। কারণ ওরা ধরে নিয়ে এসছে, ওরা ওদের মতো করে বাসার স্থান করে দিয়েছে। কিন্তু এভাবে ওরা যদি সে চলে যায় কিংবা মরে যায় কিংবা উড়ে যায়, তাহলে কিন্তু সে সৃষ্টি করতে পারবে না, তাকে আবার ধরতে যেতে হবে। তাই সৃষ্টিকর্তা একজনই। এটা আমাদের জেনে বুঝে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অবশ্যই জানাতে হবে। যে যে সৃষ্টি করছে সেই মালিক। আল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।